আমরা আজকে কোথায় যাচ্ছি বর্ষা? বলা যাবে না, সিক্রেট। এটা মাস পরে জানতে পারি। পরে কেন আমরা কোথায় যাচ্ছি? এত সিক্রেট জায়গায় আমরা কেন যাই? খালি আমরা এমন একটা সিক্রেট জায়গায় যাচ্ছি যেটা বলাই যাবে না। বলাই যাবে না, কিন্তু দেখানো যাবে, ভিডিওতে আপনারা দেখতে পারবেন। চলেন। সবকিছু বলে সারপ্রাইজ থাকে বলো। ও বাবা, এটাও সারপ্রাইজ। ওকে, অনেকে নাও জানতে পারে। হ্যাঁ আমি প্রথমবার যাচ্ছি, so আমার জন্য ডেফিনেটলি সারপ্রাইজ। চলেন। হ্যাঁ, আমরা বহুত দিন পর 3 জন একসাথে রিক্সায় চড়ছি। হ্যাঁ, সুজন নাই, তো আমি রোমান আর বর্ষা বের হয়েছি একসাথে। আমরা কই যাচ্ছি এখন? কেনাকাটা করতেই যাচ্ছি, কিন্তু রিক্সায় চড়াটা হচ্ছে আমাদের কাছে অন্যরকম একটা আনন্দের। একসাথে এভাবে রিক্সায় চড়াটা, বাতাস খাইতে খাইতে যাচ্ছি, এটা একটা অন্যরকম ভালো লাগা। তার মধ্যে আমার ছোট ছোট আমারও উপরে হিসাব হিসাব করে দৌড় মারতেছে। এই বাতাসটাই মজা। মজা লাগছে। পায়ে চলা প্যাডেল রিক্সা এখন আর নাই না ঢাকা শহরে। হ্যাঁ, প্যাডেল রিক্সা আমার চড়ার খুব শখ। আগে তো প্যাডেল রিক্সাই ছিল, পরে না এই অটো রিক্সা হইলো। মনে কষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই হয়, তবে গ্রামের দিকে মনে হয় এখনো প্যাডেল রিক্সা থাকতে পারে। আমরা চলে আসছি হচ্ছে কাচের চুড়িতে, এই যে চমলক্ষ। আর কয়েকটা দিন পরেই কিন্তু আমাদের 12 বছর পূর্তি বিবাহবার্ষিকী। আর আমাদের এই বিবাহবার্ষিকীটা উপলক্ষেই কিন্তু এবছর আমাদের বাংলাদেশে আসা। আমি এবং সেজার পাপা দুজন মিলেই প্ল্যান করেছিলাম যে আমাদের 12 বছর পূর্তি এই বিবাহবার্ষিকীটা বাংলাদেশে আমাদের পরিবারের সবার সাথে একসাথে কাটাবো। আমরা কিন্তু চাইলে ইউকেতে বা ইউরোপের কোনো দেশের ভিসা লাগিয়ে সেখানে গিয়েও নিজেরা আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করতে পারতাম। আর থাকি যেহেতু ইউকেতে তো ঘোরার জায়গার অভাব নেই। যে কোনো জায়গায় খুবই সুন্দর করে কোয়ালিটি টাইম স্পেন্ড করে আমাদের 12 বছর পূর্তি বিবাহবার্ষিকীটা করা যেত। কিন্তু সেই জিনিসটা আমরা আসলে চেয়েছিলাম ফ্যামিলির সাথে একসাথে যেন একটা পারিবারিক সময় কাটাতে পারি। এর জন্যই আমাদের আসলে এত ঝক্কি ঝামেলা খরচ করে বাংলাদেশে আসা। তো আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে মিলে আমরা প্ল্যান করেছি কক্সবাজার যাব। আর যেহেতু আসলে নিজেদের অ্যানিভার্সারি, তো ওই দিনটাকে একটু বিশেষভাবে মেমোরি করে রাখার জন্য আমার খুব ইচ্ছা একেবারে সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস একটা লুক দিব। বাঙালি মেয়েরা যেভাবে শাড়ি পরে সাজে ঠিক সেরকম, লাল শাড়ি, লাল চুড়ি, এরকম একটা লুক দেওয়ার আমার ইচ্ছা। আসলে ওই যে বললাম, যেহেতু পরিবারের সাথেই আমাদের এই দিনটা কাটানোর ইচ্ছা, তাই নিজেরা আলাদা করে আহামরি তেমন কোনো প্ল্যান করিনি। তবে হ্যাঁ, পরিবারের সবাইকে নিয়ে এবার কক্সবাজার যাব। আমাদের অ্যানিভার্সারির দিনটাতে সুজন পরবে সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, আর আমি পরবো লাল টুকটুকে জামদানি শাড়ি। আর সাথে হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চারা তো আছেই, পরিবারের সবাইকে মিলে। তো ওই জন্যই বেসিক্যালি আমার চুড়ি কিনতে আসা। তো আমি অনেক দিন ধরেই আসলে এই যে কাচের চুড়ির উপর খুব বেশি ফ্যাসিনেশন বাংলাদেশের সব মেয়েদের। তো আমার কাছে মনে হলো আসলে গোল্ডের প্রতি আমার তেমন একটা ফ্যাসিনেশন নাই। আর এই দিনটা, বিশেষ করে বিবাহবার্ষিকীর এই দিনটাতে আমার কাচের চুড়ি হাতে বেশি মানাবে মনে হয়েছে। তো এই কারণে আমি হচ্ছে লাল একদম টুকটুকে কাচের চুড়ি কেনার জন্য চলে এসেছি। আর শাড়ি আমি অলরেডি অর্ডার করেছি। তো এই হচ্ছে আমার অ্যানিভার্সারির লুক নেওয়ার যে একটা সিম্পল প্রিপারেশন, সেটা নিয়ে ভিডিওটা আজকে আপনাদের সাথে ছোট আকারে শেয়ার করছি। লাল কালার যেমনই হোক, হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে। নতুন বউ, নতুন বউ। ওকে, আমার ননাস। পছন্দ হয়েছে? তুমি তো লাল চুড়ি নিতে পারতা। না, আমার লাঞ্চের দরকার নেই, আমি এটা পেয়ে অনেক খুশি। আচ্ছা, আসো। আমরা এবার চলে এসেছি আড়ংয়ে। আচ্ছা, এতক্ষণ আমি পিঙ্ক দেখছি, হ্যাঁ। আমার রেড হয়ে গেছে। হ্যাঁ, এটা রেড। দেখি ধরো, এদিকে ধরো। এখন পিঙ্ক দেখছি। না, এটা রেড।
আড়ংয়ে আসা আসলে আমাদের আজকে ইচ্ছা ছিল না, শুধুমাত্র কাচের চুড়ি কিনবো বলেই আমরা বের হয়েছিলাম। তো তারপরে মনে হলো আচ্ছা ঠিক আছে আড়ংও একটু ঘুরে যাই। আসলে বাংলাদেশে আসলে তো কেনাকাটা টুকটাক এখান সেখান থেকে হয়ই। আর আড়ংয়ের কাপড় চোপড় বলেন বা অন্যান্য জিনিস এগুলোও মোটামুটি আমার ভালো লাগে, বিশেষ করে ওদের বিভিন্ন ধরনের যে শাড়িগুলো থাকে। তো যদিও আসলে অ্যানিভার্সারি শাড়ি আমি জামদানি শাড়ি অর্ডার করেছি, আর এখান থেকে একটু দেখছিলাম আড়ংয়ের শাড়িগুলো আমার কাছে একেবারে খারাপ লাগে না, তবে মনে হয় বাজেটটা যেন অনেক বেশি। যাই হোক, আড়ংয়ের অন্যান্য জিনিসগুলো দেখলেও তেমন কিছুই কেনা হয়নি আড়ং থেকে। তবে এই যে খুন্তি, চপিং বোর্ড, কাঠের যে জিনিসগুলো এগুলো কয়েকটা নিয়েছি, কারণ এই জিনিসগুলো আসলে ইউকেতে ওরকম মেলে না। তো আমার এই কাঠের খুন্তিগুলো খুব বেশি পছন্দ, এগুলো কিনে নিলাম। আর শেষমেশ আমরা 3 জন 3 রকমের মিল্কশেক অর্ডার করলাম, তারপরে তো খেতে খেতে বাসায় যাওয়ার পালা। না মকাটা মজা তো, এটা মজা। ম্যাঙ্গোটাই বরং ভালো না, ম্যাঙ্গোটা একদম ভালো না, আমি লস করছি ম্যাঙ্গোটা নিয়ে। আমার ভাই নিছিল মকাটা, মকাটা বেশি মজা। বর্ষা নিছে চকলেটটা, চকলেটটা কেমন? টেস্ট করে দাও। চকলেটটা বেশি মিষ্টি, আমার এই জন্য ভালো লাগে না, বাট মকাটা মজা। আর ম্যাঙ্গোটা খুবই বিচ্ছিরি, এই জন্য ওকে দিয়ে দিছি, মানে এক্সচেঞ্জ করছি আমরা। আমার এটা অনেক পছন্দ। আমরা এই যে শপিং টপিং করে আসলাম। আমি তো জানি এটার নাম হচ্ছে রাজকাচুরি। না, এটা গোলগাপ্পা। গোলগাপ্পা তো ছোট ছোট হয়। হ্যাঁ, রাজকাচুরি এরকম বড় হয়। এটা কি সত্যি গোলগাপ্পা? রাজ রাজ গোলগাপ্পা। আচ্ছা, আর এই হচ্ছে আমাদের চটপটি, শাহী চটপটি। শাহী চটপটি। So, আমরা চটপটি আর গোলগাপ্পা, মানে রাজগোলগাপ্পা ওরফে রাজকাচুরি, যেটাই বলুক, এখন আমাদের খাই তাই হবে। একটা নিচ্ছি কারণ আমরা 3 জনে এটা খেয়েছি। হ্যাঁ, আমরা শেয়ার করে খাবো। এটা অনেক বড়। হ্যাঁ, চলো শুরু করা যাক। হাই বাই, এখন আমরা মজা করে খাই। ও অনেক মজা। এটা কিন্তু নরম হয়ে গেছে। হ্যাঁ, এটা উপরে চানাচুর টাইপের দিয়েছে। ওই যে মিষ্টি চানাচুর যেটা যে বুন্দিয়ার সাথে দেয়। লুচা ফ্রাইটা একসাথে দিয়ে দিচ্ছে উনি। আমরা লুচা ফ্রাই অর্ডার করছি এখানে, আমাদের নাকি লুচা ফ্রাই সিগনেচার। দেখি কেমন হয়। রেখে রেখে খেতেছে, কাজটাকে ঠিক করতেছো? মোটেও ঠিক করতেছি না। সুজন ভাই, আমি কিন্তু একমাত্র যে তোমার কথা বলছি, এও বলে নাই, এও বলে নাই, আমি বলছি। আমরা মানে দুলাভাইয়ের জন্য আমরা আজকে একটা ডান্টি কিনছি। দুলাভাইয়ের জন্য এই যে এটা কেনা হচ্ছে, আজকে রাতে দেওয়া হবে এটা দুলাভাইকে। এই যে এটা কিনছি, এটা ফর সুজন। না মানে সুজন হচ্ছে নানানারির জন্য আর কি লাগবে, অন্য কিছু না। আর সেটা আমরা জানি। আপনারা অন্য কিছু মিন করেন না প্লিজ। সব দুষ্ট ছেলে পেলে খালি উল্টাপাল্টা জিনিস মিন করে। ওকে না, লইট্টা ফ্রাইতে ফোকাস করো। হ্যাঁ, তবে সুজনের হচ্ছে লটে ফ্রাই পছন্দ। এটা দেখার পরে সুজন বলবে যে হ্যাঁ আমি নাই, তোমরা একা একা খাইছো। আসলে ভাইয়া থাকলে বেশি ভালো। আচ্ছা, ভাইয়া থাকলে আমার সাথে কেমন? দুষ্টুমিতে জমে বেশি। সুজন পছন্দ করতো। এবার আমরা আবারও রিকশায় চড়িয়া বাসায় ফেরত যাব আজকে। আমাদের আজকের শপিং টপিং এতটুকুই শেষ। সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশ। চলুন এখন আমরা বাসায় ফেরত যাই। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততদিন আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। সুস্থ থাকেন। অনেক ভালোবাসা। আরেকজনের চ্যাসিস নাকি ব্যথা হয়ে যায় উপরে বসে। আমরা রেসে আগায়ে। ইয়েস, যা একটু স্লো হয়ে গেল এখন। আমি এক্সাম করছি। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ পুরা পাঙ্খা পাঙ্খা।